হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মনির রাজু এমটেক আইডি থেকে আপনাকে স্বাগতম। আমাদের আজকে ফটোশপের দ্বিতীয় ক্লাস অর্থাৎ দ্বিতীয় পর্ব। তো এই পর্বে আমরা শিখব ফটোশপের মুভ টুল এবং মার্কিউ টুলের ব্যবহার। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করব এবং একটি ফাইল ওপেন করব এবং সাথে এই পুরো ফটোশপের ইন্টারফেসের পরিচিতি। তো যারা এই পর্বটি মিস করেছেন তারা অবশ্যই আই বাটন চেক করে ভিডিওটি দেখে নেবেন অথবা ডেসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নেবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল পর্বে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমাদের একটি পেজ ক্রিয়েট করা রয়েছে এবং এই পাশে আরেকটি ট্যাবে আমাদের একটি ছবি ওপেন করা রয়েছে। তো Ctrl+0 চেপে আমরা এই ছবিটিকে পুরো ভিউটা দেখতে পাচ্ছি। এবার আসি আমরা মুভ টুলের ব্যবহারটা দেখি। মুভ টুল হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করা। তো আমরা এই ছবিটাকে যদি চাই ওই পেজে নিয়ে যাব, তাহলে জাস্ট এই মুভ টুলটি ক্লিক করব। এরপর হচ্ছে এই ছবির উপর ক্লিক করে ইউটিউব ব্যানার লেখা ফাইলের উপর দাঁড়াবো। দাঁড়ানোর পর আমরা ক্লিক ছাড়বো না, আমরা ছাড়বো ছবির অংশে অর্থাৎ আমাদের এই উইন্ডোতে এই পেজের উপর এসে। এই যে এখন আমি ছেড়ে দিচ্ছি। সো মুভ টুলের ব্যবহারটা আমরা দেখলাম, আবার একটু দেখাই। এই ছবিটাকে আরেকবার নিয়ে আমি দেখাই। জাস্ট এই ছবির উপর ক্লিক করব। এরপর আমরা পরের যে ছবির উপর নিতে চাই সেই ছবির উপরে দাঁড়াবো এবং নিচে এসে ক্লিক ছেড়ে দেব। তো এইভাবে আমরা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। তো আমি কিবোর্ড থেকে যদি ডিলেট চাপ দেই তাহলে এটা ডিলেট হয়ে যাবে। তো এই যে ডিলেট হয়ে গেল। আমরা চাইলে আবার Ctrl+Z দিলে আগের অবস্থায় আবার চলে আসতে পারি, অর্থাৎ এর আগে যে অবস্থায় ছিল যা ছিল তাই চলে আসবে। এভাবে Ctrl+Z দিয়ে একবার করে পিছন দিকে যাওয়া যায়। তো এবার দেখি আমরা এই ছবিটাকে ক্লিক করলে এইটা সিলেক্ট হচ্ছে, এই ছবিটা ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। ওকে, তো আপনার বেলায় যদি না হয় তাহলে বুঝতে হবে যে এই মুভ টুলে ক্লিক করা অবস্থায় উপরে যে সেটিংগুলো রয়েছে এখান থেকে অটো সিলেক্টটা হয়তো অফ করা রয়েছে। তো আপনার বেলায় যদি এই অটো সিলেক্টটা অফ করা থাকে তাহলে আপনি যেটা ইচ্ছা সেটাতে কিন্তু সিলেক্ট করতে পারবেন না। যেমন এটা সিলেক্ট করা রয়েছে বিদায় এটাকে মুভ করতে পারছি, বাট এটা সিলেক্ট হচ্ছে না। তাহলে আপনাকে অটো সিলেক্ট করে রাখতে হবে। অটো সিলেক্ট করে রাখলে আপনি যখন যেই লেয়ারে ক্লিক করবেন সেটাতেই সিলেক্ট করতে পারবেন। তো এবার আসা যাক লেয়ার কি। লেয়ার হচ্ছে যে আমাদের এই যে একটা ছবির উপর যতগুলো অংশ আসবে, আনা হবে বা তৈরি করা হবে, এগুলো হচ্ছে এক একটা লেয়ার। তো এই লেয়ারগুলো আমরা এই পাশে রাইট সাইডে একটা লেয়ার প্যানেল পাবো। এই যে লেয়ার্স নামে একটি উইন্ডো পাবো। এই লেয়ার উইন্ডোটা যদি আপনার বেলায় না দেখায় তাহলে আপনাকে উইন্ডোতে চলে আসতে হবে। এই উইন্ডো মেনু থেকে লেয়ারসে ক্লিক করতে হবে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে দুইটি লেয়ার, এই লেয়ার 2 এবং লেয়ার 1। তো লেয়ার 2 এ যদি আমরা এই আই বাটন বা চোখের উপর ক্লিক করি তাহলে এইটা হাইড হয়ে যাবে। ডিলিট হয়নি, জাস্ট হাইড অবস্থায় আছে, ইনভিজিবল অবস্থায় রয়েছে। তো আমরা আবার ক্লিক করলে এটা শো হবে। আবার এটাতে ক্লিক করলাম, এটা হাইড হয়ে গেল। তো আবার এটা ভিজিবল করলাম। তো এইখানে আরও অনেকগুলো অপশন আছে। সো আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো জানবো। তো যাই হোক, আমরা যেটা এখন মূল বিষয় জানলাম, মুভ টুলে ক্লিক করা অবস্থায় অটো সিলেক্ট টিক দেওয়া সাধারণত আমরা রাখি। যদি টিক দেওয়া থাকে আপনি যেই লেয়ারে ক্লিক করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে এবং সেটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন। তো এবার আমরা দেখব মুভ টুলের এখানে যদি আমরা রাইট বাটন চাপ দেই তাহলে কিন্তু আরেকটি টুল দেখায়, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল হচ্ছে আপনার যেই এডিটিং প্যানেল বা এডিটিং এরিয়া, আপনি যদি এই এরিয়া আরও কয়েকটা পাশাপাশি রেখে কাজ করতে চান তাহলে আপনার আর্টবোর্ড তৈরি করতে হবে। আমি একটু জুম আউট করি, আমার পাশে ব্ল্যাঙ্ক স্পেস বা ফাঁকা জায়গা দেখাচ্ছে। এইখানে আমি আরেকটি আর্টবোর্ড তৈরি করতেছি। আমি এরকম একটি মোবাইল ফ্রেম সাইজের একটা আর্টবোর্ড তৈরি করলাম। তো যাই হোক, এই সাথে সাথে কিন্তু আমার একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেল। আমাদের মূল ডকুমেন্ট হলো লেফট সাইডেরটি, আর এটা আমি পরবর্তীতে আরেকটি আর্টবোর্ড তৈরি করলাম। তো আর্টবোর্ডটা কখন লাগবে? ধরেন যে আপনি একটি ডিজাইন তৈরি করছেন, এইটা আপনার পিসির স্ক্রিনে ভাসাতে চান, আবার মোবাইল স্ক্রিনেও ভাসাতে চান, আবার
ট্যাবলেট বা ট্যাবে আপনি এটাকে স্ক্রিনে সেভ করতে চান, তো এমন একসাথে তিনোটার জন্যই আপনি ডিজাইন করতে চান সেম ডিজাইনটি, তাহলে আপনাকে তিনটার জন্য তিনটি আর্টবোর্ড নিয়ে একসাথে কাজ করলে সুবিধা হবে, যাতে করে আপনি সাথে সাথে একই ডিজাইন তিনোটার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা ধরেন যে এটা হচ্ছে মোবাইল ফ্রেমের সাইজের একটি আর্টবোর্ড তৈরি করলাম। তো এই আর্টবোর্ডের প্রপার্টিস বা এই যে এখান থেকে প্রপার্টিস অথবা উইন্ডো থেকে প্রপার্টিস পেয়ে যাব। তো এই প্রপার্টিসে আসলে কিন্তু এখানে আপনার বিভিন্ন সাইজ দেখাচ্ছে, আপনার যেমন আইফোন এক্স, আইফোন 8, 7, 6 প্লাস বিভিন্ন নামের সাইজ দেখাচ্ছে। তো আমি ধরেন যে এটা চাচ্ছি আইফোন এক্স বা 10 এই মডেলের জন্য, তাহলে এটা ক্লিক করলাম, সাথে সাথে ওই মডেলের সাইজ কিন্তু হয়ে গেল। এবার আমরা আরেকটি আর্টবোর্ড তৈরি করি, এখানে আবার ক্লিক করে এবার একটা ট্যাবলেট সাইজের আর্টবোর্ড তৈরি করলাম। তো এবার এই আর্টবোর্ডে আমরা চাইলে আবার সাইজ দিতে পারবো। এই প্রপার্টিসে যাব, এখান থেকে কাস্টম দেওয়া রয়েছে, আপনি চাইলে কাস্টম রাখতে পারেন আপনার ইচ্ছা হলে। তো এখান থেকে আমি চাচ্ছি একটা ট্যাব সাইজে হবে, সো আইপ্যাড প্রো এই সাইজে আমি করতে চাচ্ছি। সো এখন দেখেন আমার এটা হয়ে গেল একটি ট্যাব সাইজের। তো এইভাবে আপনার একাধিক আর্টবোর্ড তৈরি করে একসাথে কাজ করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে আর্টবোর্ডের কাজ। আমরা আবার মুভ টুলে ফেরত যাচ্ছি রাইট বাটন ক্লিক করে। তো আপনি চাইলে এই ছবিটাকে এখন এখান থেকে আবার এই আর্টবোর্ডে আনতে পারবেন অল্ট চেপে, এটাকে একটা কপি করে অল্ট চেপে অল্টার অর্থাৎ কিবোর্ড থেকে অল্টার চেপে এখানে আবার আর্টবোর্ড 2 এ আমরা নিয়ে আসতে পারি আরেকটি ছবি। তো একই ডিজাইন দুইটিতে রেখে দিতে পারি এভাবে। তো আশা করি বুঝতে পারলেন যে আর্টবোর্ডের কাজ কি। আবার যদি আর্টবোর্ডের প্রয়োজন না হয়, হ্যাঁ, তাহলে ডাবল ক্লিক করে এই আর্টবোর্ডটি আপনি কিবোর্ড থেকে ডিলিট চেপে ডিলিট করে দিতে পারবেন। তো এবার হচ্ছে আমরা দ্বিতীয় টুলটির ব্যবহার দেখব, এটা হচ্ছে মার্কিউ টুল। মার্কিউ টুলের এখানে রাইট বাটন ক্লিক করলে 4টি টুল দেখাবে। প্রথমটি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটা হচ্ছে কোনো চারকোনা জায়গা মার্ক করা বা সিলেকশন করার জন্য। আমরা একটি নির্দিষ্ট এরিয়াতে কিছু কাজ অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই মার্কিউ টুলটি ব্যবহার করতে পারেন। তো আমি এই চারকোনা বা রেক্টেঙ্গুলার টুলটি নিলাম এবং আমরা কিছু অংশ, ছবির কিছু অংশ সিলেক্ট করলাম। তো এবার যদি আমরা মুভ টুল দিয়ে ক্লিক করে এই অংশটুকু টান দেই, তাহলে ওখান থেকে ওই অংশটুকু আমার চলে আসবে। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে আসবে। আমরা চাইলে অল্টার ক্লিক করে এই ছবিটির এই অংশটুকু নিয়ে আসতে পারি। অর্থাৎ মার্কিউ টুল হচ্ছে নির্দিষ্ট সীমানা সিলেকশন করা, এই অংশটুকুতে আপনি কিছু করতে চান, তাহলে এটা হচ্ছে চারকোনা সিলেকশন অর্থাৎ রেক্টেঙ্গুলার। তো আপনার এই সিলেকশনটা বাতিল করতে চাইলে কন্ট্রোল চেপে ডি চাপতে হবে অথবা রাইট বাটন ক্লিক করে ডি সিলেক্ট দিতে হবে। তো কন্ট্রোল ডি চাপলাম, এখান থেকে এই সিলেকশনটা ডি সিলেক্ট হয়ে গেল। তো এর পরের অপশনটি হচ্ছে ইলেপটিক্যাল মার্কিউ টুল, অর্থাৎ এটা গোলাকার মার্কিউ টুল। আপনি যদি এইভাবে গোলাকার কোনো সিলেকশন করতে চান তাহলে এই টুলটি নিতে পারেন। তো আমরা অনেক সময় প্রোফাইল পিকচারের মতোই গোল ছবি তৈরি করতে চাই, তাহলে আমাদের এইভাবে সিলেকশন করতে হবে। তো এই সিলেকশনটা অনেক সময় চ্যাপটা মোটা লম্বা হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা শিফট ধরবো, শিফট চেপে ধরে যদি সিলেকশন করি তাহলে এটা একেবারে ফুটবলের মতো গোল হয়ে যাবে, পারফেক্ট একটা গোল আপনি সিলেকশন করতে পারবেন। তো এইভাবে আরও দুইটা সিলেকশন আছে, আমরা দেখি সিঙ্গেল রো এবং হচ্ছে সিঙ্গেল কলাম। আমরা এই সিলেকশনটা বাতিল করে দিলাম। সিঙ্গেল রো হচ্ছে জাস্ট একটা লাইনের মতো, একটা দাগের মতো। আমরা যদি কোথাও ক্লিক করি তাহলে জাস্ট একটা দাগের মতো সিলেকশন হবে। আমরা একটু ছবিটা জুম করে নেই, এই যে দেখা যাচ্ছে যে আমাদের জাস্ট একটা রো বা একটা পিক্সেল পরিমাণ সিলেকশন হয়ে গেল। আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে ওই অংশটুকুতে একটা দাগ হবে, মানে ওই একটা দাগের মতো বা একটা সুতার মতো পরিমাণ ডিলিট হবে। দেখি, তো এই যে আমরা একটু জুম করে দেখি, এই যে আমাদের একটা দাগের মতো পরিমাণ ডিলিট হয়ে গেল। তো যাই হোক, এই সিঙ্গেল রোটা জাস্ট একটা দাগ আঁকার জন্য আমরা সাধারণত ইউজ করি। তো এইটার ব্যবহার খুব একটা প্রয়োজন হয় না। সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম দুটোটাই ইউজ হয় না। কলাম হচ্ছে আমাদের উপর থেকে নিচে অর্থাৎ কলামের মতো সিলেকশন হবে। তো এবার আমরা মার্কিউ টুলের সাথে আরও কিছু অপশন আছে, সেইগুলো একটু জেনে নিই। যেমন আমরা এই চারকোনা সিলেকশনটা ইউজ করতে চাই। সাপোজ আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম,
জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম। তো এর সাথে আমি আরেকটু অংশ যোগ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কিবোর্ড থেকে শিফট ধরতে হবে। শিফট ধরে যদি আমরা আরেকটু জায়গা সিলেক্ট করি বা তাহলে এর সাথে এটা অ্যাড হবে। আর যদি আমরা অল্ট প্রেস করি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, তাহলে এটা হবে মাইনাস, অর্থাৎ বাতিল হবে। সিলেকশনের অংশ থেকে কিছু অংশ আমরা বাতিল করতে চাই, তাহলে অল্ট প্রেস করব। তো এইখানে আমরা কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এখানে উপরেও কিন্তু এই অপশনগুলো দেওয়া রয়েছে। দ্বিতীয় যে অপশনটা, এই যে এখান থেকে, এটার নাম হচ্ছে অ্যাডিশনাল বা যোগ করা, এরপর হচ্ছে সাবস্ট্রাক্ট বিয়োগ করা, আর এটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট হচ্ছে দুইটা আর মাঝের টুকু রাখবে। আমরা একটু দেখাই। তো যাই হোক, আমরা এখানে একটি সিলেকশন, এখানে একটি সিলেকশন দিলাম। তো আমরা যদি এবার এই টুলটি ব্যবহার করি এবং দুইটার থেকে কিছু কানেকশন করি, তাহলে শুধুমাত্র এই সিলেকশনের মধ্যে দুইটার যতটুকু অংশ সীমানা সিলেক্ট হয়েছে ওইটুকু রাখবে। এটা হচ্ছে ইন্টারসেক্ট। তো যাই হোক, আমাদের সিলেকশন করার সময় কোনো সময় যোগ বিয়োগ করার প্রয়োজন হবে, তখন এই অপশনগুলো ইউজ করবে। আর ডিফল্টভাবে এটা দেওয়া থাকবে, অর্থাৎ এটা শুধু সিলেকশন করার পর আরেকটা সিলেক্ট করতে গেলে আগেরটা বাতিল হয়ে যাবে। ওকে, তো আর যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে রাখবো, টিক দেওয়া রাখবো, অথবা শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরেও করতে পারবো। আশা করি আপনি সিলেকশন এবং মুভ টুলের ব্যবহার প্রপারলি এখান থেকে জানতে পারলেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।